ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের বিভীষিকা শেষ হতে না হতেই ধেয়ে আসছে রেমালের চেয়েও ভয়ঙ্কর আরেকটি ঝড়, যাতে লণ্ডভণ্ড হতে পারে ঢাকা সহ দেশের ১৭টি অঞ্চল। ঝড়টি ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাত ১টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব ও পূর্ব দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি এসব এলাকার নদী বন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে থেমে গেছে ঘূর্ণিঝড় রেমাল, তবে পথে পথে রেখে গেছে তাণ্ডবের চিহ্ন। বিপর্যস্ত হয়ে পড়েছে স্থানীয় জনজীবন, ১.৫ লাখ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু বাঁধ ভেঙেছে। ১০০ কিলোমিটারের বেশি বাতাসের বেগ নিয়ে ধেয়ে আসা ঝড়ের সঙ্গে জলোচ্ছ্বাস আর ৫ থেকে ৭ ফুট উঁচু বানের তোড়ে ধসে পড়েছে অনেকের ঘর। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। গাছপালা ভেঙেও ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর, নিচু এলাকার বাড়ি ডুবেছে পানিতে আর ভেসে গেছে মাছের ঘের। উপকূল জুড়ে ভেসে উঠতে শুরু করেছে ঝড়ের রেখে যাওয়া ক্ষত। মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৩৭,৫৮,০০০-এর বেশি। রেমালে এখন পর্যন্ত বাংলাদেশে ১০ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান বলেছেন, রেমালে ১৯ জেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দুর্যোগ কবলিত মানুষের সাহায্যে আমরা এরই মধ্যে কার্যক্রম শুরু করেছি। তবে মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না জানান, মোংলা বন্দর ও সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই এলাকায় জীবনের ক্ষতি না হলেও পানি ও প্রাকৃতিক সম্পদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে উঠতে বেশ সময় লাগবে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী এখনও পানিবন্দী রয়েছে হাজার হাজার পরিবার। উপকূলের অনেক স্থানে এখনও ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে, তবে বাতাসের চাপ নেই বললেই চলে।